নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের ঝোলের একটি রেসিপি। এই মাছের ঝোলের রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় যে এক মাছের ঝোল দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। এখানে আমি রুই মাছের দুটো গাদার পিস নিয়েছি। মাছের পিসগুলোকে আমি বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এরপরে মাছে আমি সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে 1 চামচের মতন কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু কম পরিমাণে দিতে হবে, বেশি দিলে মাছ ভাজার সময় পুড়ে যেতে পারে। আর মাছ ভাজার আগে কাঁচা তেল মাখিয়ে ভাজলে মাছ রান্নার পরে বেশ নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার মাছগুলোকে এরকম ভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ম্যারিনেশন করে রেখে দেব। এবার কড়া গরম করে নিয়ে কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। যতটা সম্ভব কম পরিমাণে এখানে তেল দিতে হবে। আর তেলে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণও কম করে দিতে হবে। সাথে 3 কোয়া রসুন দিলাম। আর তার সাথে অল্প করে একটু আদা দিয়ে দিলাম। আদার পরিমাণটা কম করে দিতে হবে, আদা বেশি হয়ে গেলে মাছের ঝোল তেতো লাগতে পারে। এবার এই সমস্ত কিছু কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। এরপরে অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো অল্প করে দিতে হবে, কেননা এখনকার টমেটোগুলো ভীষণ টক, বেশি হয়ে গেলে মাছের ঝোল টক হয়ে যেতে পারে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পরে ছোট একটা দারচিনির টুকরো আর কয়েকটা গোলমরিচ আর খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। এই দারচিনি আর গোলমরিচের গন্ধটাই এই মাছের ঝোলের স্বাদ বেশ অনেকটাই পাল্টে দেবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি সমস্ত মশলাগুলোকে তুলে নিলাম। আর এরপরে মশলাগুলোকে শিলপাটায় বেশ মসৃণ করে আমি বেটে রেখে দেব। এরপর আমি মাছ ভেজে নেব। এর জন্য কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। আর এরপরে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো কাঁচা তেল মাখানো মাছগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। আর মাছ বেশ লাল হয়ে ভাজা হয়ে আসলে মাছ আমি উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার এই আলুর টুকরোগুলোকে বেশ লাল করে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে তোমরা চাইলে আলু ছাড়াও এই মাছের ঝোল করে নিতে পারো, সেক্ষেত্রেও খেতে ভীষণ দুর্দান্ত হবে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার ওই তেলে আমি একটি তেজপাতা আর থেতো করা একটি এলাচ ফোড়ন দিলাম। এলাচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি কম পরিমাণে দিতে হবে। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নরম করে নিয়ে আমি যে মশলা ভেজে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলোকে বেটে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলায় বেশ খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে আসতে শুরু করলে সেই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভার আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে। আর আলুগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে। আর বারে বারে একটু জল দিয়ে মশলা কষিয়ে নিলে মাছের ঝোলের স্বাদও বেশ ভালো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে মশলাগুলো আলুর সাথে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বেশ বাড়তি জলটুকু শুকিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। জল আমি একটু বেশি পরিমাণে দিলাম, কেননা আলুগুলো একটু সেদ্ধ হবে। আর আমি মাছের ঝোলটা একটু ঝোলঝোলই রাখবো। আর ঝোলটা বেশ ভালো করে এবার ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি বেশ কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেব, যতক্ষণ না আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছটাও ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মজে আসে।
বেশ কিছুক্ষণ এভাবে লো আঁচে রান্না করে নেবার পরে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝোলের মাছও বেশ অনেকটাই মজে এসেছে, খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোচ্ছে। আর মাছের ঝোল আমি আর ফোটাবো না, কেননা নতুন আলু মাছের ঝোল অনেকটাই চুষে নেবে। এবার আমি উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো মাছের ঝোলের মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই রুই মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।